আর এই অতিরিক্ত গরমে আমাকে অনেকেই কমেন্ট করছে, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, দাদা এর একটা সলিউশন বার করে দিন। তাই অনেক মাথা খাটিয়ে আমি চিন্তা করে গুগলে বা ইউটিউবে প্রচুর জায়গায় আমি সার্চ করে দেখলাম কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। এমনকি আমিও এই প্রবলেম ফেস করছিলাম, কিন্তু এই মেডিসিনটি দেওয়ার পরে এই প্রবলেম সলভ হয়ে গেছে। আপনারা দিয়ে দেখুন, দামও কম, ভালো ওষুধ। বন্ধুরা, এই মেডিসিনের আরও কয়েকটা কাজ আছে। আমরা তো শুধু দেখলাম পাখির ফেদার প্ল্যাকিং, পাখির গা চুলকানো, এইসব সমস্যার সমাধান আমরা করেছি। এই মেডিসিনের আরও অনেকগুলো কাজ আছে, আপনারা সেটা জেনে রাখুন। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়, সর্দার বার্ডস এভিয়ারি ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, অতিরিক্ত গরম পড়ে গেছে। এই গরমে পাখি প্রচুর পরিমাণে গা চুলকাচ্ছে, তার সাথে সাথে ফেদার প্ল্যাকিংও হচ্ছে। এই সমস্যার সমাধান কি কিছু আছে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আছে। এই ভিডিওটি যারা যারা সম্পূর্ণ দেখবেন তারা এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, এই সমস্যার সমাধান কি করে করা যায়? এই মেডিসিনটি আপনারা জোগাড় করবেন, ভালো করে দেখে নিন, পটাশিয়াম পারম্যাঙ্গানিজ। যে কোনো ভেটেরিনারি শপে যাবেন, হিউম্যান ভেটেরিনারি শপে যাবেন, যেখানে মানুষের ওষুধ পাওয়া যায়, সেখানে গেলেই এই ওষুধটি পেয়ে যাবেন। দাম সামান্য 45 টাকা দাম আছে, দেখুন 45 টাকা দাম। এই ওষুধটি জোগাড় করে নিয়ে আসবেন। কি প্রসেসে পাখিকে গায়ে স্প্রে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বদ্যি পাখিকে দেখাচ্ছি, বদ্যি পাখিকে আমি কিভাবে স্নান করাচ্ছি আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি একটা কন্টেনারের মধ্যে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে অল্প পরিমাণ, সামান্য পরিমাণ, কতটা হবে, 1 গ্রাম মতো আপনারা পটাশিয়াম পারম্যাঙ্গানিজ দেবেন। দিয়ে ভালো করে জলটাকে গুলবেন, গুলে 2-4 মিনিট রাখবেন। তারপরে পাখিকে আস্তে আস্তে স্নান করিয়ে দেবেন, ভালো করে স্নান করিয়ে দেবেন। ফেদারগুলো ভালো করে ধরে ধরে ঘষে দেবেন। ওর মধ্যে যদি কোনো রকম মাইটস থাকে বা উকুন থাকে বা কোনো রকম জীবাণু থাকে ফেদারের মধ্যে, সেগুলো সাথে সাথে মারা যাবে। আর এটা করার পর পাখিকে সূর্যের আলোয় রেখে দেবেন। যদি গরমকালে করেন সূর্যের আলোর প্রয়োজন নেই, কারণ রুম প্রচুর পরিমাণে হিট থাকে, ওই হিটের কারণে পাখির গা শুকিয়ে যাবে। তো যাই হোক, এইভাবে আপনারা করবেন। এটা বড় পাখির ক্ষেত্রে ধরে করাতে পারবেন, কিন্তু ছোট পাখি ধরে করানো সম্ভব না। সেক্ষেত্রে ছোট পাখিকে কি করা যায়? ছোট পাখিকে আপনারা স্প্রের মাধ্যমে স্প্রে করে দেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই হলো স্প্রে। এই স্প্রে দিয়ে পাখির গায়ে ভালো করে স্প্রে করে দেবেন, এভাবে পাম্প করবেন, স্প্রে করে দেবেন। আমি ছোট পাখিকে যখন করি, এই মেডিসিনটি যখন ছোট পাখিকে করাই, তখন এই স্প্রে দিয়ে পাখির ফার্ম সমেত পাখির গায়ে টোটাল ভিজিয়ে দিই, পুরো স্প্রে করে দিই। গা চুলকানো প্রায় বন্ধ হয়ে যায়। তো আমার ফার্মে এই প্রবলেমটা নেই। তো আমি মনে করলাম আমার যেসব ভিউয়ার্স বন্ধুরা আছে তাদের জন্য এই ভিডিওটি বানিয়ে দিই, যাতে তাদের কিছুটা হলেও উপকারে আসে। আর অনেকদিন পর পর আমি ভিডিও বানাচ্ছি একটাই কারণে, সময় পেয়ে উঠছি না। অতিরিক্ত গরমে পাখির কাজ অনেকটাই বেড়ে গেছে, তার সাথে সাথে নতুন একটি ফার্ম তৈরি করছি, সেখানেও কাজ চলছে, তাই সময় করে উঠতে পারছি না। একটু ধৈর্য ধরে থাকুন, চ্যানেলের সাথে থাকুন। এটা মনে করবেন না যে তন্ময়দা বহুদিন পর পর ভিডিও নিয়ে আসে। আমি ইনফরমেশান ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করি, যাতে আপনাদের কিছুটা হলেও উপকারে আসে। আর এই অতিরিক্ত গরমে আমাকে অনেকেই কমেন্ট করছে, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, দাদা এর একটা সলিউশন বার করে দিন। তাই অনেক মাথা খাটিয়ে আমি চিন্তা করে গুগলে বা ইউটিউবে প্রচুর জায়গায় আমি সার্চ করে দেখলাম কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। এমনকি আমিও এই প্রবলেম ফেস করছিলাম, কিন্তু এই মেডিসিনটি দেওয়ার পরে এই প্রবলেম সলভ হয়ে গেছে। আপনারা দিয়ে দেখুন, দামও কম, ভালো ওষুধ। অনেকে বলে না স্ক্যাট দিয়ে দিন পাখির থাইয়ে, 15 দিন পর আবার স্ক্যাট দিয়ে দিন, ওতে কিচ্ছু হয় না। আমি দেখেছি, আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা বিদেশি ওষুধ ইউজ করে, আমি করি না, আমার কিছু বন্ধু বান্ধব আছে তারা করে। তো তারা স্ক্যাট দিয়েছে, তাতেও কোনো সলিউশন হচ্ছে না। তাদেরকে আমি এই সলিউশনটা অনেকদিন আগেই বলে দিয়েছি যে কর, তারা করেছে, তারা উপকৃত পেয়েছে। তো আমার যত ভিউয়ার্স বন্ধুরা আছে তাদেরও তো কিছু উপকার হওয়া দরকার আছে, তাই তাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। তো ছোট পাখিকে আপনারা এইভাবে স্প্রে করে দেবেন। আর স্প্রে করার আগে কিছু সতর্ক আপনারা মেনে চলবেন। যেমন হচ্ছে, পাখির দানার পট
দানার বাটি, জলের বাটি, গ্রিটের বাটি, এমনকি যারা যারা ক্যাটেল ফিশ বোন দেন সেই সব টোটাল খাবার দাবার যেন খাঁচা থেকে বের করে নেওয়া হয়, তারপরে স্প্রে করা হয়। এটা একটা বীজ বলে বলা হয়। বন্ধুরা, এই মেডিসিনের আরও কয়েকটা কাজ আছে। আমরা তো শুধু দেখলাম পাখির ফেদার প্ল্যাকিং, পাখির গা চুলকানো, এইসব সমস্যার সমাধান আমরা করেছি। এই মেডিসিনের আরও অনেকগুলো কাজ আছে, আপনারা সেটা জেনে রাখুন। যেসব বন্ধুরা পায়রা পালন করেন, লাভবার্ড পালন করেন, তাদের তো অবশ্যই জানা দরকার, কারণ সেসব পাখির পক্স হয়, পায়রারও পক্স হয়, লাভবার্ডেরও পক্স হয়। এই মেডিসিনটির সাথে চুন মিশিয়ে ভালো করে গুলে পক্সের জায়গায় দেবেন, 7 দিনে পক্স গায়েব হয়ে যাবে। যারা অ্যানিমেলস পালন করেন, কুকুর, ছাগল, বিড়াল, অনেক সময় ঘা হয়ে যায় গায়ে, ছোট ছোট উকুন হয়, এই মেডিসিন দিয়ে স্নান করিয়ে দেবেন বা ঘা জায়গায় স্প্রে করে দেবেন, দিয়ে তারপরে ওষুধ লাগিয়ে দেবেন। দেখতে পাবেন ওই ঘা জায়গা 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে, নতুন করে পশম চলে আসছে। আরও কয়েকটা কাজ আছে, আপনারা সেটা জেনে রাখুন। খাঁচা পরিষ্কার করতে পারবেন, অ্যানিমেলসের খাঁচা, পাখির খাঁচা পরিষ্কার করার পর এটা দিয়ে স্প্রে করে দেবেন। অ্যালবেস্টার সিট ট্রে পরিষ্কার করার পর এটা দিয়ে স্প্রে করবেন, জীবাণুনাশক হয়ে যাবে, ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে, ফাঙ্গাস নষ্ট হয়ে যাবে। এটা একটা বিষ, ওদের জম। পটাশিয়াম পার ম্যাঙ্গানিসের গুণগান আমি করে শেষ করতে পারবো না, কোনো কোম্পানি আমি কিন্তু প্রমোট করছি না। আমি যা উপকৃত পেয়েছি, আমার বন্ধুরা যা উপকৃত পাচ্ছে, তাই আমি মনে করলাম আপনাদের সাথে এটা শেয়ার করা যাক। আপনারা গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, এর গুণাগুণ বিরাট, হেভি কাজ করে। একটাই সতর্ক আপনারা মেনে চলবেন, কোনো মতে যেন এই মেডিসিন কোনো প্রাণী না খায়, সেটা কুকুর, বিড়াল, ছাগল হোক না কেন, পাখি হোক না কেন, কোনো পায়রা হোক না কেন, খাওয়ানো যাবে না। এটা বিষ পয়জন, খেলে ক্ষতি হতে পারে। এটা পাখির বা অ্যানিমেলসের গায়ের উপরে যেসব উকুন, ফেদার্সের প্রবলেম, মাইন্ড, পালকের প্রবলেম বা গায়ের যে পশম থাকে সেই প্রবলেম থেকে সমস্যার সমাধান এক কথায় বলা চলে। দামি দামি মেডিসিন এর কাছে হার মেনে যাবে। ঠিক আছে বন্ধুরা, আর অতিরিক্ত গরমে তো এটা হেভি কাজ করছে, হেভি। আপনারা ইউজ করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কীরকম রেজাল্ট পেয়েছেন। আমি তো আপনাদের সামনে সরাসরি দেখিয়েও দিচ্ছি কিভাবে এই কাজটি আপনারা করবেন। এটা বদ্যি পাখি, ককটেল, লাভবার্ড, কনু, এমনকি ম্যাকাও, কাকাতুয়া পর্যন্ত এই কাজটি করতে পারবেন। আর ফিঞ্চ প্রজাতিকে আপনারা স্প্রে করে দেবেন। ওদেরকে এক এক করে ধরে করার দরকার নেই, কারণ ওরা খুবই ভীতু পাখি, ভয় পেয়ে যাবে, কোথায় চোট লেগে যাবে। ছোট পাখি তো পায়ে বা ডানায় চোট লেগে যেতে পারে, তাই আপনারা ওইসব ছোট পাখিদেরকে, ফিঞ্চ বা জাভা, এইসব পাখিদেরকে আপনারা স্প্রে করে দেবেন, দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। সপ্তাহে আপনারা 1 দিন করে করুন, তারপরে আমাকে জানাবেন। 1 মাস করুন, তারপরে আমাকে কমেন্টে জানাতে আসবেন। আমি আপনাদের জন্য ইনফরমেশন ভিডিও সবসময় বানিয়ে যাচ্ছি আর বানিয়ে যাব। অনেকে গালাগালি দেয়, তাতে আমার কোনো যায় আসে না। আমি ইনফরমেশন ভিডিও বানানোর জন্যই এই চ্যানেলটি তৈরি করেছি, আর ইনফরমেশন ভিডিও বানিয়ে যাব। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ধরে আপনাদের ইনফরমেশন দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ যখন আমি এরকম ইনফরমেশন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো, তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। ভাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সর্দার পার্ট সেভের ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন। আর এইভাবেই সাপোর্ট করুন, যাতে আগামী দিন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে, আরও একটি ফার্ম ওপেনিং হচ্ছে, সেখানেও ভিডিও আসবে। তো টাটা।